শেয়ার করব কেন কোনো ডকুমেন্টস না থাকার না থাকায় না থাকার পরেও আমি মালদ্বীপে ঢুকতে পেরেছিলাম, কোনো প্রবলেম হয়নি, কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি, আবার কেন বলেছিলাম যে সমস্যা হয়েছিল। সো আজকে সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। সো তার আগে বলে নিই, আমাদের চ্যানেলের নাম সাংহাই ট্রাভেলস। আমরা বিদেশে যারা ঘুরতে যাবেন তাদের ভিসা, এয়ার টিকিট এবং এই রিলেটেড তথ্য দিয়ে সহায়তা করি। যদি আপনিও এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। সো আজকের মেইন পারপাসই হচ্ছে ভিডিওর এই বিষয়টা আপনাদের জন্য শেয়ার করা, এই এক্সপিরিয়েন্সটা। তো গত বছর 2024-এ আমি যখন মালদ্বীপ ঘুরতে গিয়েছিলাম, তখন আমি যখন আমি বাংলাদেশ এয়ারপোর্টের কথাও বলি এবং মালদ্বীপেরটার কথাও বলি। সো বাংলাদেশ থেকে আমি যখন গিয়েছিলাম আমার কোনো প্রবলেমই হয়নি, একবার জাস্ট দেখে জাস্ট আমাকে হচ্ছে স্ট্যাম্পিং করে চলে গিয়েছে, আমার কোনো প্রবলেম হয়নি। বাট আপনাদের জানার জন্য বলে দিই, আমার সাথে আরও কিছু প্যাসেঞ্জার ছিলেন বা যাত্রী ছিলেন যারা মালদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছিলেন, এবং তাদের মালদ্বীপ ছিল তাদের জীবনের প্রথম বিদেশ যাত্রা। সো তাদের অনেককেই কিন্তু এয়ারপোর্টে অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এটা আসলে হ্যারাসমেন্ট বলবো না, এটা অফিসাররা তাদের দায়িত্বটা পালন করেছে। অর্থাৎ আপনার যখন প্রপার ডকুমেন্টস না থাকবে তখন কিন্তু আসলে এটা সত্যিই ঝামেলা। সো আমি গত ভিডিওতে বলেছিলাম আপনার কী কী ডকুমেন্টস লাগবে, আপনারা যারা দেখেননি তারা আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। সো এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনার সাথে থাকতে হবে, না হলে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনি বের হতে পারবেন না। ওকে, সো ধরে নিলাম আপনি বাংলাদেশ এয়ারপোর্টে কী কী প্রশ্ন করে এটা একটু বলে নিই। যেমন আপনি কোথায় যাবেন, কী জন্য যাবেন, কতদিন থাকবেন, আপনার কাছে পর্যাপ্ত ক্যাশ আছে কি না, আপনি কত টাকা নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, বা আপনার ওখানে পরিচিত কেউ আছে কি না, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। আমি ইসের শেষে কিছু বোনাস টিপস আপনাদের জানাবো। ওকে, সো এর ধরে নিলাম আপনি এখান থেকে হচ্ছে গেলেন, মালদ্বীপ চলে গেলেন আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে। মালদ্বীপ এয়ারপোর্টে কি হবে, আপনার সকল ডকুমেন্টস চেক করবে যদি আপনার প্রথম ফ্লাইট হয়, ঠিক আছে। আমি আমার অভিজ্ঞতাটা এখন শেয়ার করছি যাতে আপনি বুঝতে পারেন। আমি যখন গিয়েছিলাম আমি কোনো কিছুই নেইনি, শুধুমাত্র আমার হাতে ছিল আমার রিটার্ন টিকিটটা। হ্যাঁ, রিটার্ন টিকিট আর মালদ্বীপ গেলে যে ইমোগা ফর্মটা পূরণ করতে হয় সেই ইমোগা ফর্মটা, এই দুইটা জিনিস আমি নিয়ে ঢুকে গেলাম। সো আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার হোটেল বুকিংটা কোথায়। তো আমি বললাম যে হোটেল বুকিং আমি করব, সমস্যা নেই, বাট আমি তো আসলে শ্রীলঙ্কা থেকে আসছি এখানে, সো আমি তাৎক্ষণিক চলে আসছি, আমার আসলে হোটেল বুকিংটা করা হয় নাই, এই যে আমার কার্ড আছে হাতে, আমি গিয়ে পে করে দিব। সো আমাকে আর কোনো প্রশ্ন করেনি, তার কারণ হচ্ছে আমার পাসপোর্টে অলরেডি চায়নার 3টা ভিসা ছিল, 4টা ভিসা ছিল, মালয়েশিয়া, ভারতের 2-3টা ছিল, শ্রীলঙ্কার ছিল। সো আমাকে আর আসলে কোনো প্রশ্ন করেনি। সো আমি তো ইমিগ্রেশন ক্রস করে ফেললাম, ঠিক আছে। ক্রস করে ফেলার পর আমি ছিলাম সবার শেষে, আর বাংলাদেশি 2টা ভাই ওনাদের আটকে দিয়েছিল। সো ওনাদের একেবারে রেড মার্ক করে দিয়েছিল, ওনাদের বলেছে যে আপনারা চলে যান, আপনাদের মালদ্বীপে ঢুকতে দেওয়া হবে না এবং ঢুকতে দেওয়া হবে না। এরপর আমি যখন চলে যাচ্ছি, ইমিগ্রেশন ক্রস করে জাস্ট বের হব, তখন ওনারা আমাকে ডাক দিল যে ভাই কি বাংলাদেশি? আমি বললাম জি ভাই। তখন আমাকে বললো যে ভাই একটু হেল্প প্রয়োজন। আমি বললাম কী ধরনের হেল্প? বললো যে ভাই আমাদের তো এইভাবে ডিপোর্ট করে দিয়েছে, সো আপনি কি আমাদের হয়ে একটু হেল্প করবেন কিনা, একটু বুঝিয়ে বলবেন কিনা, যেহেতু আমাদের ইংলিশ স্পিকিং অনেক উইক। বললাম ঠিক আছে, নো প্রবলেম। পুরো এয়ারপোর্টটা ফাঁকা, শুধু আমরা 3 জন বাংলাদেশি আর অফিসার কয়েকজন। তো তখন কি হলো, আমি তাদের জন্য হেল্পের জন্য আমি আবার ইমিগ্রেশন অফিসে গেলাম, গিয়ে বললাম যে স্যার এরকম এরকম বিষয়, তারা তো আমাদের দেশ থেকে এসছে, সো তাদের কী ধরনের সমস্যা হয়েছে যদি একটু বলতেন। তখন তারা আমাকে বলল যে দেখুন ওনারা আসলে কি করেন সেটারও আসলে জানি না, সঠিক উত্তর দিতে পারেননি তারা কি করেন। দ্বিতীয়ত তাদের যে হোটেল বুক করেছে মাত্র 1 দিনের জন্য। তৃতীয়ত তাদের আসলে কিছু প্রশ্ন করা হয়েছিল, তারা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি। এখন আপনারা অনেকেই কনফিউজড হয়ে যাবেন যে ভাই আপনি তো হোটেল বুক করেননি, আপনাকে আটকালো না, তাদের কেন আটকালো হোটেল 1 দিনের বুক থাকা সত্ত্বেও? এটা ডিপেন্ড করে আসলে আপনি কার সাথে কিভাবে কথা বলছেন। এয়ারপোর্ট অফিসাররা দেখে বুঝতে পারে যে আপনি কি ওই দেশ থেকে কাজের জন্য যাচ্ছেন ওই দেশে, নাকি হচ্ছে আপনি বেড়াতে যাচ্ছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আর ওনাদের 2 জন, সত্যি কথা বলতে আমি নিজে যখন তাদের সাথে প্রথম দেখা হয়েছিল আমার দেখেই মনে হয়েছে তারা ও দেশে কাজের জন্য যাচ্ছে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারা থেকে যাবে, আসবে না।
সো যদি আমারই মনে হতে পারে তাহলে একজন ইমিগ্রেশন অফিসার তার তো অবশ্যই মনে হবে, বিকজ অফ সে তো আসলে সবসময় ওখানে প্রতিদিন হাজার হাজার পাসপোর্ট তার হাতে পড়ে, হাজার হাজার মানুষের সাথে তার কমিউনিকেট হচ্ছে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। তারপর আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে ভাই আপনাদের কি কোনো আপনারা কি পেশায় যুক্ত আছেন সেটা কি আমাকে একটু বলবেন কিনা, বা সেটার কোনো ডকুমেন্টস আছে কিনা। তো তারা আমাকে বললো যে ভাই হ্যাঁ আমার কাছে ট্রেড লাইসেন্স আছে। দুইজনের একজন ট্রেড লাইসেন্সটা বের করলো। ট্রেড লাইসেন্সটা আসলে এমন, আমি আসলে দেখাতে পারছি না, এই যে আমার যে হাতে একটা 5 টাকা, এটা দেখতে পাচ্ছেন কিনা, এত নোংরা এবং হচ্ছে এইভাবে ভাঁজ করা, হ্যাঁ ছোটো করে ভাঁজ করা, এটা এইভাবে খুলে খুলে সে হচ্ছে দিল। আমি বললাম ভাই এইটা কি আসলে কোনো একটা ইমিগ্রেশন অফিসে দেওয়া যায়? বললো ভাই এটা সমস্যা নেই, আপনি দেন। তো তারপর অবাধ্য দিলাম। এখন ওটা তো লেখা তো বাংলাতে, কারণ তারা ইউনিয়ন পরিষদ থেকে নিয়েছে, ওটাতে আসলে কোনো কিছুই লেখা নাই, সব কিছু বাংলা, ইংলিশে কিছু নাই, তারা তো বুঝতে পারছে না। এখন অ্যাট এ টাইম হলো কি, ওনারা খুব উচ্চ স্বরে ইমিগ্রেশন অফিসারদের বকাবকি করছে বা গালাগাল দিচ্ছে। এখন একটা বিষয় কি, আপনি যখন অন্য দেশের বিদেশিদের গালাগাল দিবেন, হয়তোবা তারা আপনার ভাষা না বুঝুক, বাট তারা বুঝতে পারবে যে আপনি রাগ হয়ে তাদের কিছু বলছেন, হ্যাঁ খুব খারাপ ভাষায় বলছেন। সো একটা সময় এমন অবস্থা হয়েছে আমাকে আর এখন ঢুকতে দিবে না, কারণ ইমিগ্রেশন অফিসার মানে ভাবছে যে আমি হচ্ছে তাদের সাথে। এখন তাদের যে কাস্টমস যে ইমিগ্রেশন যে অফিসার ছিল, সে বললো যে আপনিও চলে যান, আপনিও যেতে পারবেন না, আপনি কি তাদের সাথে কিনা। এখন আমি তাকে বুঝিয়ে বললাম যে না আমি তো আসলে তাদের সাথে না, আমি তো আমার তো অলরেডি স্ট্যাম্প হয়ে গেছে, ইমিগ্রেশনের সিল পড়ে গেছে। তো আমি যখন ওইটা বের করে দেখাইলাম, বললে ঠিক আছে আপনি এখান থেকে চলে যাবেন, হ্যাঁ আপনি ওদের সাথে থাকেন না, আপনি চলে যান। এখন আমি যেই চলে যাব, ওনাদের আবার বারবার ওনারা আবার আমাদের যে বাংলাদেশি যারা আছে তারা বলছে ভাই আপনি যায়েন না, আপনি থাকেন, আপনি একটু হেল্প করেন। এখন অগত্যা কী করব, যে ওখানে যে সিনিয়র অফিসার আছে, অর্থাৎ এএসপি র্যাঙ্কে বা এসপি র্যাঙ্কে যারা থাকে, একজন ভিতরে যে হেড থাকে, অনেক রিকোয়েস্টের পর তার সাথে একটু কথা বলার জন্য গেলাম, বাট উনি তো রুমের ভিতরে ঢুকতেও পারছি না, দাঁড়িয়ে রইলাম। তো উনি যখন বের হলো তখন ওনাকে বুঝিয়ে বললাম যে ম্যাম এই বিষয়। তো তো উনি কী করলেন, খুব প্রচণ্ড রাগ হয়েছে এইটা যখন আমি যখন বললাম, প্রচণ্ড রাগ ছিল। উনি রাগ করে ওই যে দুইটা লোক, ওনাদের দুইজনের পাসপোর্টটা নিয়ে ডিরেক্ট একবার লাল কালি দিয়ে একটা টান দিয়ে দিল, আর কি কি যেন লিখে দিল ডিরেক্ট একেবারে, যে আর কখনোই ঢুকতে পারবে না, 1 বছর না 3 বছরের জন্য যেন, আমার ঠিক মনে নেই। সো এখন আমিও তাৎক্ষণিক একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে বলল আপনি এখান থেকে একেবারে যে সোজা যাবেন, আপনি পিছনে তাকাবেন না, হ্যাঁ না হলে আপনিও এখন এখান থেকে চলে যাবেন, আপনাকেও রিটার্ন টিকিট করতে হবে। এখন আমি আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এখন যেই চলে যাব প্রিপারেশন নিচ্ছিলাম, তখন ওনাদের বললাম যে ভাই আমি আসলে পারবো না, আপনাদের জন্য আমি বিপদে পড়ে যাব, যেহেতু আমার নিজেরই কোনো ডকুমেন্ট নেই। তারপর আবার ওই যে সিনিয়র অফিসার ছিলেন উনি আমাকে ডাকার পর উনি আমাকে বললেন যে দেখুন, একটা মানুষ সঠিক সেটা আমরা কীভাবে বিবেচনা করব, তার ডকুমেন্টস দেখে। তারা যে ট্রেড লাইসেন্সটা দিয়েছে এটা কোনো ট্রেড লাইসেন্স হয় না, এবং তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে তাদের কোনো ব্যবসা করে অন্য কোনো ডকুমেন্টস আছে কি না। তারা যে 2-3টা তুলার ছবি দেখিয়ে আমাকে বলছে যে তারা এই বিজনেস করে, এটাতে কি আসলে প্রমাণ হয় যে সে কী করে? তখন আমি আসলে তার কী জবাব দিব, জবাব দেওয়ার মতো আমার কোনো উত্তর ছিল না। আমি বললাম ম্যাম ঠিক আছে, তাহলে আমি ওদের বলছি করতে। পরে ম্যাম বললো যে আপনি একটু কাইন্ডলি ওদের বুঝিয়ে বলেন যে ওরা যাতে একটা রিটার্ন ফ্লাইট করে এখান থেকে চলে যায়। সো আমি তাদের বাংলাদেশি ভাইদের তাদের বললাম যে ভাই এরকম এরকম আপনাদের আসলে ঢুকতে দিবে না, আপনারা শুধু শুধু করেন না। এইটা বলার পরে বিশ্বাস করেন ওই বাংলাদেশি 2 ভাই আরও উত্তেজিত হয়ে, মানে এমন একটা অবস্থা, তারা যদি বাংলাদেশ হইতো তারা হয়তোবা গিয়ে ইমিগ্রেশন অফিসারের গায়ে হাত তুলতো, মানে কিছুটা এরকম অবস্থা। তো এই ছিল আসলে ওভারঅল ঘটনা। তো আসলে অনেক কিছুই জিজ্ঞাসা করে না, আবার জিজ্ঞাসা করে অনেক কিছু, কোনো ডকুমেন্ট লাগে না, আবার ডকুমেন্ট অনেকগুলো লাগে। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো ইমিগ্রেশনে মেইনলি প্রশ্ন করে আপনি কি করেন, কোথায় থাকেন, কোথা থেকে এসছেন, কোথায় যাবেন, কতদিন থাকবেন, আপনার কেউ পরিচিত আছে কিনা, এই জিনিসগুলোই জিজ্ঞাসা করে, আর ডকুমেন্টসগুলো চেক করবে, আর কিছুই না। হ্যাঁ, এটা নিয়ে আসলে প্যানিকড হবার কিছু নেই, আগ থেকে জানা থাকলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। সো আপনি যদি কোনো বাধাহীনভাবে মালদ্বীপ হোক বা অন্য কোথাও যেখানেই ঘুরতে চান, আপনার ভিসা কিংবা ট্যুর প্যাকেজ যদি নিতে চান আমাদের মাধ্যমে, আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমাদের একটা ফলো দিয়ে রাখবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো ধন্যবাদ সাংহাই ট্রাভেলসের সাথে থাকার জন্য, এবং যদি কোনো তথ্য থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন আপনার ভিডিওটা কেমন লাগলো।